হরে কৃষ্ণ ভক্তগণ, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে মজার কিছু বিষয় শেয়ার করব। তো পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তো আমি এবং আমার সঙ্গে আরেকজন প্রভু ছিল। তো আমরা এখন কালেকশনে যাচ্ছিলাম। হরে কৃষ্ণ। অটোরিকশায় চড়ে দুজন কালেকশনে যাচ্ছিলাম, আমি এবং আমার সঙ্গে রয়েছেন আনন্দ কৃষ্ণ দাস প্রভু। তো সামনে নরসিংহদেবের যেহেতু আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আমরা কালেকশনে যাচ্ছিলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদের মজার কিছু বিষয় আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো আজকে আমরা গিয়েছিলাম শিশু পার্ক এরিয়া। তো সেখানকার কালেকশনের বিষয়ে আপনাদেরকে আমি অবগত করব। বরাবরের মতো আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় হোস্ট লক্ষ্মীপতি অস্ত্র দাস ব্রহ্মচারী প্রভু। তো নতুন এই ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন। তো আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই আমাদের ইসকন শেরপুর টিভি অফিসিয়াল সেটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের কালেকশন গন্তব্যস্থল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কালেকশনে যাচ্ছি। তো প্রখর রৌদ্র, আজকে অনেক রোদ, তাপমাত্রা প্রায় 44 ডিগ্রির উপর হবে। এত গরমে কষ্ট হচ্ছিল আমার এই ব্যাগটি নিয়ে যেতে। ব্যাগে অনেকগুলো চালও পেয়েছি, টাকাও পেয়েছি, প্রায় 10-15 কেজি চাল তো হবেই, টাকাও হবে অনেকগুলো, প্রায় জানি না কত হবে। তো যাচ্ছিলাম এই রোদের মধ্যে কষ্ট করে কালেকশনে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কালেকশনটা কিসের, এখন বলবেন। তো আগামী 22শে মে 2024 খ্রিস্টাব্দ। তো ওই দিন নৃসিংহদেবের আবির্ভাব তিথি 22 তারিখে বুধবার, 22শে মে 2024 খ্রিস্টাব্দ বুধবার নৃসিংহদেবের আবির্ভাব তিথি। তো ওই দিন আপনারা সকলেই নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করবেন। গোধূলি লগ্ন পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন, হ্যাঁ, এবং তারপরে অভিষেক করবেন এবং অভিষেকের পর আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং পরের দিন যথাসময়ে আপনারা পালন করবেন। তো এভাবে আমি আপনাদের বললাম। তো নৃসিংহদেবের চতুর্দশীর আগের দিন অবশ্যই আপনারা সংযম পালন করবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো একাদশী বা যে কোনো ব্রত পূর্বে অবশ্যই আমাদের নিরামিষ আহার সংযম গ্রহণ করা উচিত। তো যাই হোক, বলতে বলতে তখন আমি আরেকটা বাড়িতে গেলাম কালেকশনে। তো কি বলবো, আজকে এত কালেকশনে গিয়েছি, এত রোদ আর এত গরম, মানে খুব কষ্ট হচ্ছিল আমার বারবার এই কালেকশনটা করা। তো যাই হোক, তারপরও কষ্ট করে ভগবানের জন্য করতে পেরেছি, এই জন্য ভগবান গুরু গৌরাঙ্গ বৈষ্ণবদের আশীর্বাদে করতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ, আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। এভাবে যেন গুরু গৌরাঙ্গ বৈষ্ণবের সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি। তো তখন আরেকটা গৃহে গেলাম, সেখানে গিয়ে আমি দরজা নক করে বললাম যে মাতাজি বাসায় আছেন কি না, কিছু ভিক্ষা আমাদেরকে দেন। তো মাতাজি ওপাশ থেকে বললেন কেন, কি হয়েছে? তখন আমি বললাম যে আগামী 22শে মে নরসিংহ চতুর্দশী উপবাস নরসিংহদেবের। তো আপনারা ওই দিন মন্দিরে আসবেন, উত্তর সাভার ইসকন মন্দির। তো এখানে একটা সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম, যেটাকে সোনালি ফুল বলা হয়। তো শৈশবে এই সোনালি ফুলের আমি দেখেছি, এটা নিয়ে কত আমরা খেলাধুলা করেছিলাম এই সোনালি ফুল নিয়ে। তো অনেক সুন্দর এই সোনালি ফুল এই সময়টা ফুটেছে। তো এখানে বৃন্দাজিও একটা দেখতে পাচ্ছেন, বাড়িতে খুব সুন্দর একটা বৃন্দাজিও ছিল। তো আমি সেই সুযোগে বৃন্দাজি একটু ছবিও নিয়ে নিলাম, খুব সুন্দর বৃন্দাজি। তো তখন দেখতে পেলাম যে একটা ময়না পাখি এখানে রয়েছে সেই গৃহে। আমি বলেছিলাম যে আগে আপনাদেরকে যে ভিডিওতে আজকে নতুন কিছু চমক আপনাদেরকে আমি দিব। তো সেই বাড়িটাতে দেখলাম কিছু ময়না পাখি। এই পাখিগুলো নাকি টিয়া পাখি, এগুলো নাকি কথা বলতে পারে। তো আমি অনেক চেষ্টা করলাম তাদের সঙ্গে কথা বলার, বললাম হরে কৃষ্ণ কেমন আছেন। তো তদুত্তরে ময়না পাখিগুলো আমাকে বলল, হরে কৃষ্ণ আমি ভালো আছি প্রভু। তো পাখিগুলো খুব সুন্দর করে কথা বললে, এত সুন্দর। দেখুন, এটা হচ্ছে ময়না পাখি, এই পাখিটার নাম ময়না পাখি। তো এটা কথা বলতে পারে। আমি ওনার সঙ্গে কথা বললাম পাখিটার সঙ্গে, পাখিটা উত্তর দিল হরে কৃষ্ণ। তো বুঝতেই পাচ্ছেন এখানে দুটো টিয়া পাখি, এই দুটো টিয়া পাখি কথা বলতে পারে। আমি বাড়ির মালিককে বলেছিলাম, তারা বললো যে কথা বলতে পারে। তো এইভাবে আমি যাচ্ছিলাম। তো এবারে আমরা যাচ্ছি আমাদের আরেকটা ভক্তের বাসায়, যেটা না বললে নয়। আমাদের অনেক ভক্ত, তিনি প্রায় আমাকে বলেন যে প্রভু আমাদের বাসায় একটা ব্লগ করবেন। তো সেই সুযোগটা আজকে কাজে নিলাম। তো আমরা যাচ্ছিলাম অনিন্দিতা মাতাজির বাসায়। এটি হচ্ছে সকাল শিশু পার্ক এলাকায় অবস্থিত। তো অনিন্দিতা মাতাজির বাসায় এবং সঞ্জিত কর্মকার প্রভুর বাসায়, এটা ওনারা আমাদের মন্দিরের ভক্ত। তো ওনারা আমাকে খুব বলে যে প্রভু আপনার ব্লগগুলো খুব ভালো লাগে, একটা ব্লগ করবেন। তো আজকে তাদের জন্য একটা ব্লগ তৈরি করলাম। তো আরও সারপ্রাইজ রয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করি। তো তিনি আমাকে দেখে হাসি দিলেন এবং স্বাগতম জানালেন।
তো আমিও তাদেরকে ধন্যবাদ জানালাম। তো মাতাজি এক পক্ষে বললেন যে প্রভু আমাদের গৃহে আসেন, বসুন। তো আমি তাদের গৃহে গেলাম। অবশ্য অনেক গরম ছিল সেই সময়টা প্রচুর। তা ভাবলাম যে একটু রেস্টও করা যাবে, খুব ভালো। তো একবারে রুমে গিয়েলাম। তো এটা তাদের থাকবার রুম। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মাতাজি আমাকে বসতে দিল এবং সম্ভাষণ জানালেন, হরে কৃষ্ণ দিলেন। আমিও বললাম হরে কৃষ্ণ, কেমন আছেন বললেন আমাকে। আমি বললাম ভালো আছি। তো এনাকে জেনে দেখতে পেলেন, ইনি হচ্ছে আনন্দ কৃষ্ণ দাস, ইনি হচ্ছেন ক্যামেরাম্যান আমার। তো ইনি এই ভিডিওগুলো করেন। তো এই পর্যায়ে আমাদের সঞ্জিত প্রভু আমাকে এসে বললেন, প্রভু হরে কৃষ্ণ কেমন আছেন? আমি বললাম বেশ ভালো আছি। তো চিত্রপটে অনেক ওয়ালমেট দেখতে পেলাম, রাধা গোবিন্দ, রাধা দামোদর, এখানে তাদের মন্দির, রাধা গোবিন্দ জিউ রয়েছে এবং এখানে সকালে যে পাল্য সেবা দিয়েছে সেটি দেখলাম। সব মিলে অনেক ভালো পরিবেশ। তো এখানে ওয়ালে অনেক গুরু পরম্পরা, রাধা গোবিন্দের ছবিও তাদের চিত্রপট দেখতে পেলাম। তো প্রভু আমাকে বললেন যে প্রভু অনেকদিন পরে আসলেন, তো কিছু সেবা না করলেই নয়। তখন একটু সেবা করলাম। তো এই জন্য বসেছিলাম। উনি বললেন যে প্রভু একটু বসেন, আমি একটু আপনার সেবার ব্যবস্থা করে দেই। তাই আমি অপেক্ষা করতে লাগছিলাম। তো অনেক সময় একটু পরে ওয়াও চলে আসলো সেই খাবার, যাকে বলে ছানা, সকালে বাল্যভোগ দিয়েছিল। তো আমি অবশ্য খুব তৃষ্ণার্ত ছিলাম, তাই একটু জলও পান করলাম, একটু ছানা মুখে দিলাম এবং জল, ঠান্ডা জল, বেশ ভালোই লাগছিল। খুব গরমের মধ্যে একটু ঠান্ডা জল হলে কার না ভালো লাগে বলুন। অবশ্যই আমার ভালো লেগেছে, আপনাদের জানি না কেমন লেগেছে। তবে আমি 2টা ছানা মুখে দিলাম এবং খুব ঠান্ডা শীতল জল মামনি আমাকে দিয়েছিল, সেগুলো পান করলাম। তো কী বলবো, এক কথায় অসাধারণ। ওনারা ভক্ত, ওনাদের জন্য কৃপা করবেন। তো আমিও এই যে জল গ্রহণ করেছি এবং যে প্রসাদ গ্রহণ করেছি, সেটার জন্য আমি তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি এবং তাদের উত্তর ভক্তি সাফল্য কামনা করছি। তারা যেন ভক্তি জীবন আরও উন্নতি লাভ করে। তাদের তারপরে তিনি বিদায় দিলেন। তো বিদায় বেলা তিনি কিছু চাল, কিছু সবজি, কিছু টাকা দক্ষিণা দিলেন। তো নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আমরা যে কোনো দিন আসছি আপনাদের গৃহে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সবাই আমাদের জন্য কৃপা করবেন। আর নৃসিংহদেবের চতুর্দশীর দিন অবশ্যই আপনার মন্দিরে আসবেন, সে প্রত্যাশায় ভালো থাকবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ। তো আজকের ভিডিওটি জানি না কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আমাদের জানাবেন। তো আমি মাতাজিকে কিছু বলছিলাম যে কীভাবে নৃসিংহদেবের আবির্ভাব তিথি করবেন, সে বিষয়ে কিছু আমি তাদেরকে বললাম। তো তারা অত্যন্ত খুশি হলেন। বললাম যে ওই দিন অবশ্যই মন্দিরে আসবেন এবং উপবাস পালন করবেন। তিনি বললেন যে কীভাবে করব। আমি বললাম যে নির্জলা করবেন বৈকাল পর্যন্ত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টে জানাবেন। তো শেষে আমাকে বাঞ্ছাকল্প দিল, আমিও প্রণাম করলাম। তো এই হচ্ছে অবস্থা, তাদের অনেক ভক্তি, সবাই কৃপা করবেন। তো হরে কৃষ্ণ। যাই হোক, এইটুকু বললাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।